ব্রেইন ভালো রাখার সহজ উপায়, বয়স যাই হোক মাথা সতেজ রাখার বাস্তব অভ্যাস। আমরা অনেক সময় বলি যে আজকে মাথাটা ঠিকমতো কাজ করছে না, কিন্তু খুব কম মানুষই একটু থেমে ভাবেন যে কেন কাজ করছে না। ব্রেন আসলে হঠাৎ করে দুর্বল হয় না, ধীরে ধীরে দিনের পর দিন আমাদের জীবনযাপনের ছোট ছোট ভুলের কারণে ব্রেন কিন্তু একসময় ক্লান্ত হয়ে পড়ে। আজকে ভিডিওটি আপনাকে ভয় দেখানোর জন্য না, কোনো কঠিন নিয়মের মধ্যে ফেলার জন্যও না, বরং আজকে আমরা খুব সাধারণভাবে এমন কিছু কথা বলবো যেগুলো মানলে আপনি আপনার ব্রেইনকে কিন্তু দীর্ঘদিন ভালো রাখতে পারেন। প্রথমে বুঝে নেওয়া দরকার যে ব্রেন শুধু পড়াশোনা বা অফিসের কাজের জন্য না। আপনি কিভাবে ঘুমাবেন, কিভাবে আপনার রাগকে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন, সব কিছুর কেন্দ্রেই আছে কিন্তু ব্রেইন। আপনার মেজাজ খারাপ হলে, হঠাৎ অস্থির লাগলে, কিছু মনে রাখতে কষ্ট হলে, এগুলো আসলে কিন্তু ব্রেনের ক্লান্তির লক্ষণ। চলুন ঘুম দিয়ে আমরা শুরু করি। আজকাল অনেকেই খুব গর্ব করে বলেন যে আমি মাত্র 4-5 ঘন্টা ঘুমাই, কিন্তু ব্রেনের কাছে এটা কোনো গর্বের বিষয় না। ঘুমের সময় ব্রেন এমন কিছু কাজ করে যা জেগে থাকা অবস্থায় করা সম্ভব না। সারাদিনের অপ্রয়োজনীয় চিন্তাটা পরিষ্কার হয়, স্মৃতিগুলো গুছিয়ে রাখা হয়, ব্রেন নিজেকে মেরামত করে। যারা নিয়মিত কম ঘুমান তাদের ধীরে ধীরে মনোযোগ কমা শুরু হয়, ছোট ছোট কথা তারা ভুলে যান, একই কথা বারবার ভাবতে থাকেন। ঘুম ভালো না হলে আপনার ব্রেইন ভালো থাকবে এই আশা করাটা একদম ভুল। এরপর আসি চলাফেরার কথায়। আমরা অনেকেই ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকি, মোবাইল, ল্যাপটপ, টিভি সবই বসে বসে, কিন্তু ব্রেইন অলস থাকতে পছন্দ করে না। শরীর নড়াচড়া করলে ব্রেনেও রক্ত চলাচল বাড়ে, অক্সিজেন ঠিকমতো পৌঁছায়। আপনি যখন হাঁটেন তখন ব্রেইন একটু বেশি সতেজ হয়। অনেক সময় দেখা যায় যে হাঁটার সময় হঠাৎ করে একটা ভালো আইডিয়া মাথায় চলে আসে। এটা কিন্তু কাকতালীয় না, এটাই ব্রেইনের স্বাভাবিক কাজ। এখন আসি স্ট্রেসের কথায়। স্ট্রেস মানে শুধু দুশ্চিন্তা নয়, স্ট্রেস মানে ব্রেইন সবসময় একটা সতর্ক অবস্থায় আছে। কিছুদিন স্ট্রেস সহ্য করা যায়, কিন্তু দীর্ঘদিন হলে ব্রেন একসময় ক্লান্ত হয়ে পড়ে। তখন মানুষ সহজে রেগে যায়, অল্প কথায় মন খারাপ হয়, রাতে ভালো ঘুম আসে না। ব্রেন শান্ত রাখার জন্য নিজেকে একটু থামাতে শেখাটা খুবই জরুরি। মাঝে মাঝে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, একটু সাইলেন্স বা নীরবতা, প্রার্থনা বা মেডিটেশন, যেটা আপনার জন্য সহজ কাজ। সব সমস্যার সমাধান হবে না, কিন্তু ব্রেনের উপর চাপ কমবে। এবার খাবারের কথায় আসি। ব্রেনও খায়, আপনি যা খান তার প্রভাব কিন্তু ব্রেনের উপর পড়ে। যারা নিয়মিত খুব বেশি চিনি খান তাদের ব্রেন খুব দ্রুত ক্লান্ত হয়। একইভাবে অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে ব্রেনের স্বাভাবিক কাজটা ধীর হয়ে যায়। অন্যদিকে সাধারণ ঘরের খাবার যেমন মাছ, ডিম, শাকসবজি, বাদাম, এই খাবারগুলো ব্রেনকে কিন্তু শক্তি দেয়। খাবার মানে শুধু পেট ভরা না, খাবার মানে মাথা পরিষ্কার রাখা। এখন একটু স্ক্রিনের কথা বলি। আজকাল আমরা ঘুম থেকে উঠেই স্ক্রিন দেখা শুরু করি, ঘুমাতে যাওয়ার আগেও আমরা স্ক্রিন দেখি। স্ক্রিনে বেশি সময় থাকলে ব্রেইন সব সময় উত্তেজিত অবস্থায় থাকে, শান্ত হতে পারে না। ফলে রাতের ঘুমটা নষ্ট হয়, দিনে মনোযোগ কমে যায়। দিনে কিছু সময় নিজেকে স্ক্রিন থেকে দূরে রাখলে ব্রেইন ধীরে ধীরে শান্ত হতে শেখে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্রেইনকে ব্যবহার করা। ব্রেইন হলো এমন একটা অঙ্গ যেটা ব্যবহার না করলে সে কিন্তু দুর্বল হয়ে যায়। নতুন কিছু শেখা, বই পড়া, লেখা, গল্প করা, এই কাজগুলো কিন্তু ব্রেইনকে জীবন্ত রাখে। একই রুটিন, একই চিন্তা, একই কাজ, এগুলো ব্রেইনকে ধীরে ধীরে অলস করে দেয়। সবশেষে আসি মানুষের সংযোগ। একাকিত্ব ব্রেনের জন্য খুবই ক্ষতিকর। কারোর সঙ্গে কথা বলা, হাসা, নিজের অনুভূতি বলা, এগুলো ব্রেনকে হালকা করে। ব্রেন শুধু কাজ করতে চায় না, ব্রেন অনুভব করতে চায়।
পরিশেষে একটা কথাই বলবো, ব্রেন ভালো রাখা মানে জটিল কিছু করা না। ভালো ঘুম, সামান্য হাঁটা, সহজ খাবার, স্ট্রেস কমানো আর মানুষের সাথে যোগাযোগ, এই ছোট অভ্যাসগুলোই ব্রেনকে দীর্ঘদিন সুস্থ রাখে। আজকে আপনি যদি ব্রেনের যত্ন নেন, তাহলে আগামী দিন আপনি আরও বেশি শান্ত এবং মনোযোগী এবং শক্তিশালী হয়ে উঠতে পারেন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি, হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়, তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।